নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। প্রথমেই বলি সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমের কথা, যেখানে এআইএফএফ ও কোচ ইগোর স্টিম্যাচের তরজা তুঙ্গে উঠেছে। যেখানে স্টিম্যাচ একের পর এক অভিযোগ করছে এআইএফএফ এর ওপর। সে বলেছে এআইএফএফ তাকে পদত্যাগ করতে বলছে, কিন্তু এআইএফএফ সমানভাবে কিন্তু দোষী, কারণ তাকে যে সমস্ত হেল্প বা প্রমিস করা হয়েছিল সেগুলো ফুলফিল করা হয়নি। যেমন ভারতীয় টিম প্রায় 200 দিন ধরে কোনো জিপিএস ইকুইপমেন্ট পায়নি। স্টিম্যাচ বলেছে ভারতই একমাত্র টিম যারা এশিয়ান কাপে জিপিএস ইকুইপমেন্ট ছাড়াই খেলেছে। ইভেন বারবার বলা সত্ত্বেও এআইএফএফ দেয়নি। এছাড়া সে আরো বলেছে এআইএফএফ প্রেসিডেন্ট তাকে প্রমিস করেছিল একজন ম্যাচ অ্যানালিস্ট এবং একজন স্পোর্টস সাইকোলজিস্ট তাকে দেওয়া হবে, কিন্তু 5 মাস ধরে তাকে ঝুলিয়ে রাখা হয় এবং তাকে ম্যাচ অ্যানালিস্ট ছাড়াই কাজ করতে হয়। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচে ট্রাভেলিং নিয়ে প্রবলেম হয়েছে, প্লেয়াররা প্রপার রেস্ট পায়নি। এই সমস্ত কড়া কড়া অভিযোগ স্টিম্যাচ কিন্তু করেছে এআইএফএফ এর ওপর। এরপর যদি আমরা একটু মোহনবাগান নিয়ে কথা বলি, তো মোহনবাগান রিজার্ভের টিম কালকে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছিল। ম্যাচটা ছিল সুরুচি সঙ্গের সঙ্গে এবং ম্যাচটা 2-2 গোলে ড্র করে মোহনবাগান। টাইসন সিং আর মোহাম্মদ সালা একটা করে গোল করে। এরপর যদি আমরা একটু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি, তো প্রথমেই বলি মোহনবাগানের একজন লিঙ্ক আপের কথা। প্লেয়ারটার নাম হচ্ছে জাভি মার্টিনেজ। তো কাতার এফসির এই প্লেয়ারটাকে কিন্তু মার্কেটে নিয়ে বেশ গুঞ্জন উঠেছে। অসাধারণ এই প্লেয়ারটা যে স্প্যানিশ ওয়ার্ল্ড কাপ জয়ী টিমের সদস্য ছিল, এছাড়া বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলেরও সদস্য ছিল। তো সেই জাভি মার্টিনেজকে শোনা যাচ্ছে মোহনবাগান টার্গেট করেছে। তো বলে রাখি বন্ধুরা, ব্যাপারটা কিন্তু সত্যি নয়, এরকম কোনো যোগাযোগ এখনো হয়নি। এটা একটা জাস্ট মার্কেটে গুঞ্জন ছড়ানো হয়েছে। তাহলে মার্কাসও কিন্তু তার পোস্টে জানিয়ে দিয়েছে এই খবরটা সত্যি নয়। এরপর বলি চেন্নাইন এফসির কথা। তো চেন্নাইন এফসি কিন্তু সাইন করিয়ে নিল ভারতের উদীয়মান স্ট্রাইকার গুরকিরাত সিংকে। কাল তারা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো থেকে সেটা রিলিজ করে দিয়েছে, যেখানে গুরকিরাত আগামী 2 বছরের জন্য চেন্নাইয়ে থাকতে চলেছে। প্লেয়ারটার মার্কেট ভ্যালু মাত্র 40 লাখ টাকা। লেফট উইং ব্যাক পজিশন, স্ট্রাইকার পজিশন, বিভিন্ন পজিশনে কিন্তু সে খেলতে পারে। তো দারুণ একটা ইনক্লুশন করলো কিন্তু চেন্নাইন এফসি। এছাড়া মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের নতুন গোলকিপার হিসাবে টিপি রেহেনেসকে সাইন করে নিল, যেখানে রেহেনেস আগামী 2027 পর্যন্ত মুম্বাইতেই থাকতে চলেছে। এছাড়া আরেকজন গোলকিপার লারা শর্মা, সে কিন্তু একটা মাল্টি ইয়ার ডিলে এফসি গোয়াতে জয়েন করে নিয়েছে। তো বেঙ্গালুরু এফসি থেকে লারা গোয়ায় গেল, যদিও গত মরশুমটা তার খুব একটা ভালো ছিল না। এরপর যদি আমরা একটু আপুইয়ার কথা বলি, তো আজকে মার্কাসের একটা পোস্ট পুরোপুরি চিত্রনাট্য পাল্টে দিয়েছে, যেখানে মার্কাস বলেছে আগামী 2-3 দিনের মধ্যে মোহনবাগান আপুইয়াকে সাইন করতে চলেছে। যেখানে আপুইয়া অফিসিয়ালি মুম্বাই সিটি এফসি কে জানিয়েছে তাকে যেন রিলিজ করে দেওয়া হয়। বলা হচ্ছে একটা প্রায় 6 কোটি টাকার ডিলে, যেখানে মুম্বাইয়ের এক্সিট ক্লজের জন্য একটা 2.5 কোটি টাকা এবং আপুইয়ার স্যালারি প্রায় 3.5 কোটি টাকা। তো টোটাল 6 কোটি টাকার একটা ডিল কিন্তু, এবং 5 বছরের একটা চুক্তি আপুইয়াকে দিচ্ছে মোহনবাগান। যদিও পেন অন পেপার এখনো হয়নি ব্যাপারটা, তবে মনে করা হচ্ছে আগামী 2-3 দিনের মধ্যে চুক্তি সাইন হয়ে যাবে। মার্কাস আরো জানিয়েছে যে আপুইয়ার যদি মোহনবাগানে সাইন হয়, তখন তার রিয়াকশন হিসাবে জিকসান সিং এর ওপর পড়বে। জিকসানেরও আরো 1 বছর কেরালার সাথে চুক্তি বাকি আছে, কিন্তু ট্রান্সফার ফি পেলে কিন্তু কেরালাও জিকসানকে ছেড়ে দেবে। তখন 2-3টে ক্লাব জিকসানকে টার্গেট করবে। এই 2-3টে ক্লাব বলতে মার্কাস মুম্বাই আর ইস্ট বেঙ্গলকে বুঝিয়েছে, সেটা বলাই যায়। সেক্ষেত্রে নেক্সট বিগ ফিশ জিকসান সিং হতে চলেছে। এখন দেখা যাক আগামী 2-3 দিনের মধ্যে আপুইয়ার সাইন হয় কিনা এবং তারপর জিকসান সিংকে কারা টার্গেট করে। তো আগামী 2-3 দিন ট্রান্সফার মার্কেটে কিন্তু খুব ক্রুশিয়াল দিন হবে। এরপর যদি তোমাদের কলকাতা লিগের সম্প্রচার নিয়ে একটা খবর দিই, তো কলকাতা লিগ হয়তো টিভিতে 24 ঘন্টার চ্যানেলে দেখাতে পারে, সেরকমই কিন্তু কথাবার্তা হয়েছে। এবং ওটিটি চ্যানেলগুলোর মধ্যে জি5এও কিন্তু কলকাতা লিগ দেখাবে। তো এই কলকাতা লিগ হয়তো 24 ঘন্টা আর জি5 অফিসিয়াল ব্রডকাস্টার হতে চলেছে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।